সমস্ত পেপারে দেখি, আমি যশোর জেলার সন্তান, আমার নিজের কাছেই কষ্ট হয় যে এই ধরনের কিসের গ্যাং, এটার প্যাং, মানে কত রকমের কি জিনিসগুলো শুনতে হয়। তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই? এই কে এসপি সাহেব, এই নড়াইলে কি জানি কি হচ্ছে, কেন নাই? মাগুরা একটু শান্তিপূর্ণ না? শান্তিপূর্ণ। তো তাহলে কি আমরা দুর্বল নাকি তারা সবল? অন্যায়কারী কখনো সবল হতে পারে না, মনে রেখেন। অন্যায়কারী সবসময় নত থাকে, আর সততা শক্তি যোগায়। সততাই শক্তি যোগায় এবং পরিশ্রম মানে সফলতা, কিন্তু এটা মনে রেখেন। আমি তাদেরকে বলছি, আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সবাই। প্রার্থীরা সহযোগিতা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং আমার যে সঙ্গে যারা আছেন তারাও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। অবশ্য আমরা প্রায় 1500 ইলেকশন করেছি। আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে যারা কাজ করেছে 100% সততার সাথে সুন্দরভাবে কাজ করেছেন। আপনাদেরকে সবসময় কিন্তু আমি অনবোর্ড রাখার চেষ্টা করি। অনবোর্ড মানে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করি, কারণ আপনারা আমাদের চোখ এবং কান। আমি এক কথা বারবার বলছি, আসলে কিন্তু আমি যত প্রকার সাপোর্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, এই সাপোর্ট পাওয়ার পর যে ভিডিও ক্লিপগুলো পেয়েছি বা অডিও পেয়েছি, সেটা থেকে যে অ্যাকশন নিয়েছি, সেটা কিন্তু আমাদের এই কালচারটাকে অনেক পরিবর্তন করছে। আজকে আমাদের সম্মানিত প্রার্থীরা, অনেক সম্মানিত বর্ষিয়ান নেতা, তারা অনেক নামি দামি ব্যক্তি, তারা কিন্তু ভোটারদের কাছে যাওয়ার সংস্কৃতি এসছে, ভোটারদের কাছে ভোট চাচ্ছে। কিন্তু যাই হোক, আজকে আমরা যে বসলাম এখানে, যে প্রার্থীদের সাথে মত বিনিময় করলাম, যারা প্রার্থী এসছেন তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদের কথা শুনলাম এবং আমাদের সকলের কথা তাদেরকে শোনালাম। শুধু তাদেরকে বললাম যে যে দেখেন, আপনারা যারা প্রার্থী, তারা তো সবল, তারা তো শ্রেষ্ঠ, তারা তো প্রত্যেকটা আশরাফুল মুকরাকাত, পরম করুণাময় এবং সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তারাও, আমরাও সবাই আপনাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেন। আপনি শ্রেষ্ঠ, আপনার কিন্তু হাত কাটা না, আপনার হাত আছে। সো আপনার হাত দিয়ে আপনি সঠিক কাজটা করেন। আপনি শ্রেষ্ঠ, আপনার পা আছে, পা কাটা না তো। আপনি কারোর গায়ে ভর দিয়ে চলতে হবে না তো। সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর ভর করেন, এটা বলেছি এবং তারা কনভিন্স, খুব খুশি। আপনি কথা বলে দেখেন, তারা হয়তো অনুযোগ অভিযোগ ছিল। পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা প্রশাসন এবং সকলেই যে তাদেরকে 100% আশ্বস্ত করতে পেরেছে এবং তারা খুশি মনে তারা কিন্তু এখান থেকে ফেরত গেছে। এবং আমি বলেছি, তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, দ্বাদশ কেমন ছিল, একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, আমার প্রথম ধাপ কেমন ছিল, ভালো ছিল। আমি বলেছি, বা আমরা বলেছি, সকলেই বলেছে যে আমাদের ভবিষ্যতে নির্বাচনগুলো আসছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ, আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে, ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে, আল্লাহর রাস্তে আমি তাদেরকে ওই জিনিসটা মুক্ত থাকতে, ওই জিনিস থেকে মুক্ত হইতে বলছি। পরিষ্কার কিন্তু আমার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছে যে আইনের হাত, ক্ষমতা অনেক বেশি, সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে, কিন্তু আইন প্রয়োগের সময় কঠোরতম, কোনো ছাড় নাই। মাঝে মাঝে না, যে সমস্ত পেপারে দেখি, আমি যশোর জেলার সন্তান, আমার নিজের কাছেই কষ্ট হয় যে এই ধরনের কিসের গ্যাং, এটার প্যাং, মানে কত রকমের কি জিনিসগুলো শুনতে হয়। তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই? এই কে এসপি সাহেব, নড়াইলে কি জানি কি হচ্ছে, কেন নাই? মাগুরা একটু শান্তিপূর্ণ না? শান্তিপূর্ণ। তো তাহলে কি আমরা দুর্বল নাকি তারা সবল? অন্যায়কারী কখনো সবল হতে পারে না, মনে রেখেন। অন্যায়কারী সবসময় নত থাকে, কিন্তু আর সততা শক্তি যোগায়। সততাই শক্তি যোগায় এবং পরিশ্রম মানে সফলতা, কিন্তু এটা মনে রেখেন। আমি তাদেরকে বলছি, আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সবাই। প্রার্থীরা সহযোগিতা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং আমার যে সঙ্গে যারা আছেন তারাও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। অবশ্য আমরা প্রায় 1500 ইলেকশন করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে যারা কাজ করেছে 100% সততার সাথে সুন্দরভাবে কাজ করেছেন। প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আমি সবার নাম নিতে পারছি না, গোয়েন্দারা কিন্তু পিছন থেকে আমাদের তথ্য দিচ্ছে, তথ্য দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। সর্বোপরি এই যে আপনাদের দৃষ্টি আমাদের প্রতি তৃতীয় চক্ষু হিসেবে কাজ করছে সারাক্ষণ। আমি আপনাদের জন্য আমরা একটা আইন পাশ করেছি, যেটা আপনাদের যদি ক্যামেরায় কেউ আঘাত করে, আপনাদের শরীরে যদি কেউ আঘাত করে, তাদের কি হবে? তার কি হবে জানেন?
তাদের কিন্তু 2 থেকে 7 বছরের জেল হবে। এই মিডিয়াকে এই পর্যায়ে আনার পেছনে কিন্তু এই কমিশনের ভূমিকা, এবং সরকার সেটা অনুমোদন করেছে। এবং বাট এই ইলেকশনের সময় দেখা যায় কিছু কিছু সিজনাল সাংবাদিক আসে। সেই সিজনাল সাংবাদিক হচ্ছে কারোর জন্য অপপ্রচার, কারোর জন্য প্রচার। আমি রিটার্নিং অফিসারদেরকে পরিষ্কার করে বলেছি যে তারা যেন প্রেস ক্লাব কয়টা আছে যশোরে? একটা। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই একটা প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে বসে, এবং আমাদের যে ফরম্যাট আছে, পলিসি আছে একটা, সেই পলিসি অনুযায়ী সবাই দরখাস্ত করবে। তখন কিন্তু আমার রিটার্নিং অফিসার তো হয়েছে, তারা তো সবাইকে চিনবে না, তখন সেইগুলো যাচাই বাছাই করে, এখানে আপনার ধারী মানে তখন আমি সাংবাদিক কী করি, মানে পাশধারী। সো পাশটার মধ্যেও কিন্তু অনেক সময় 2 নম্বরই হইতে পারছে, বা অতীতের কথা আর বলতে চায় না, বাট এখন থেকে কিন্তু স্বচ্ছতার সাথে পাশ দেওয়া হবে। এবং তারা এনটাইটেল, বললাম না, সব জায়গায় যেতে পারে। অনেকে যেতে পারবে না, ভোট কেন্দ্রে যেতে পারবে, আমরা অনেকে যেতে পারবে না, কিন্তু আপনারা যেতে পারবেন। কতটুকু গুরুত্ব আমরা স্বচ্ছতার, সততার এবং আন্তরিকতার প্রতি শ্রদ্ধাশীল।